আসসালামু আলাইকুম। ওয়ার্ল্ড টু উইথ মুন্সি হৃদয় চ্যানেলে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি এখন বর্তমানে রয়েছি ভারতের দিল্লি এয়ারপোর্টে। যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে কথা বলবো, অতি মনোযোগ সহকারে এই বিষয়টা আপনারা শুনবেন। এই বিষয়টা হচ্ছে, ভারত থেকে তৃতীয় কোনো দেশে যাওয়ার জন্য আপনারা কখনোই মাথায় চিন্তা আনবেন না। ইন্ডিয়ার ভিসা রয়েছে, তার পাশাপাশি রয়েছে আমার দুবাইয়ের ভিসা এবং ইজিপ্টের ভিসা রয়েছে, মিশরের। এই ভিসাগুলো আমার একসাথেই করা। আমি শুনতে পেয়েছি ইউটিউবে যেসব ভাইয়েরা বা বোনেরা কন্টেন্ট তৈরি করে, তারা অনেক সময় বলে ইন্ডিয়া থেকে অল্প টাকায় বিভিন্ন দেশে যাওয়া যায়, বিমানের ভাড়াটা কম পড়ে আমাদের দেশের থেকে। তো আমি এই চিন্তাধারা আমি ভেবেছি আমাদের দেশের থেকে ইন্ডিয়ার ভাড়াটা একটু কম হয়। তো আমার যখন 3টা দেশের ভিসা রয়েছে, তাহলে আমি ইন্ডিয়া ঘুরে আমি চলে যাব দুবাই থেকে আমি মিশর হয়ে বাংলাদেশ ফিরে আসব। তো যথাক্রমে আমি যে কাজটা করেছি, আমি দুবাইয়ের ফ্লাইট নিই 31 তারিখে ইন্ডিগো বিমানে। আমি ইন্ডিয়া থেকে দুবাই যাওয়ার জন্য আমি 29শে মে 2024 সাল আমার টিকিটটা এয়ার ইন্ডিয়া দিয়ে কেটে নিই। ভাড়া হচ্ছে বাংলাদেশের 22,110 টাকা। তো 31 তারিখ আমি কলকাতার থেকে, যেটা হচ্ছে আমি কলকাতা থেকে যাব দিল্লি এয়ারপোর্ট। আমি কলকাতার এয়ারপোর্টে যখন আমার বোর্ডিং পাস নিতে গেলাম, ইন্ডিগোর বিমান সংস্থার লোকগুলো আছে, ওনাদের কাছে ওনারা আমাকে আটকে দিয়েছে। আমি মূলত এই ভাইয়ের কাছে গিয়েছিলাম। তো ওনার ব্যবহার প্রচুর খারাপ। আসলে ইন্ডিয়া যারা বিমান সংস্থায় চাকরি করে, তাদের ব্যবহারগুলো প্রচুর খারাপ। কেন জানি খারাপ ব্যবহার করে। ইমিগ্রেশন খারাপ ব্যবহার করে না, কিন্তু বোর্ডিং পাস নিতে গেলে বিমানের লোকেরা প্রচুর খারাপ ব্যবহার করে। তো উনি আমাকে প্রথম আটকে দিয়েছে। আমি কেন দুবাই যাব, আমি তাকে অনেক কিছু বোঝানোর চেষ্টা করলাম। আমি বললাম আমি একজন ট্যুরিস্ট, বিভিন্ন দেশ ঘুরে বেড়াই। আমি আমার বিভিন্ন দেশের ভিসা পাসপোর্ট থেকে দেখালাম, তাকে বোঝালাম। তো ঠিক আছে, মানছে, এই কথাটা মানলো। বলতেছে দুবাই যাবা, তোমার কাছে কত টাকা নিয়ে আসছো? তখন বললাম আমার কাছে $1,000 রয়েছে, আমার এটিএম কার্ড রয়েছে, আমার এটিএম কার্ডে আমার পাসপোর্টে $7,000 এন্ডোর্স করা রয়েছে। ইন্ডিয়ান রুপি প্রায় 8,000 রুপি আছে আমার কাছে, বাংলা টাকা প্রায় 4,500 টাকার উপরে আছে। আমার কাছে কিছু দেরহাম আছে, আমার কাছে ইজিপ্টের মানে মিশরের কিছু টাকা রয়েছে, এবং সৌদি আরবের 2-3 হাজার রিয়াল রয়েছে। তখন তাকে বোঝানোর পরে সে বলল 3,000 দেরহাম হবে। আমি বললাম সৌদি যেই আমার 3,000 আছে, চেঞ্জ করলেই দুবাইয়ের 4-5 হাজার দেরহাম হয়ে যাবে। তাকে দেখালাম আমার মানিব্যাগ খুলে, সে বুঝলো। এখন বলতেছে তুমি থাকবা কয়দিন? আমি দুবাই কেন 3 দিন থাকবো, আর বেশি থাকবো না কেন? তাকে বললাম আমি আজকে যাওয়ার পরে আমি 31 তারিখে রাতে আমি আমার হোটেলে ঢুকবো, 1 তারিখে হোটেল থেকে বের হয়ে যাব। তো আমি আমার হোটেলের কাগজ দেখালাম, আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমার হোটেলের কাগজ। আমি 31 তারিখ দেখতে পাচ্ছেন চেকিং 31শে মে 2024 এবং চেক আউট 1 জুন 2024, 1 রাতের জন্য। তো সে ধরে বললো তুমি থাকবা 3 দিন, তাই 1 দিনের জন্য কেন তুমি হোটেল বুক করলা? তোমার তো 3 দিন হোটেল। তো আমরা বোঝালাম, বললাম আমি 1 দিন দুবাই থাকবো, 1 দিন থাকবো আমি আবুধাবিতে। না না না, তুমি 3 দিন থাকবা। তো আমি বললাম 3 দিন কোথায়? আজকে আমি ঢুকবো 31 তারিখে দুবাই, 31 তারিখ রাতে আমি থাকবো, আমি সকালবেলা বের হয়ে যাব জুন মাসের 1 তারিখ। তাহলে কয়দিন হলো? 1 দিন হলো, 1 রাত। তারপরে আমি এই চলে যাব আবুধাবিতে আমি 1 তারিখে থাকবো, 1 তারিখে রুম নিব, আমি 2 তারিখ থাকবো। 2 তারিখ রাত থাকার পরে আমি 2 তারিখ থাকার পরে আমি তো 3 তারিখে তো আমি চলেই আসবো। আমার তো 3 তারিখে না হবে না, ঢুকতে দিচ্ছে না বলে আমি সঙ্গে সঙ্গে আমি আরেকটা হোটেল বুক করি ওদের সামনেই অনলাইনের মাধ্যমে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে হোটেলটি, এই হোটেলটি আমি বুক করি। দেখতে পাচ্ছেন চেক ইন 1 জুন 2024 এবং চেক আউট জুন 2024, 1 রাতের জন্য। আমার রুম ভাড়া হচ্ছে প্রায় 10,000 টাকা করে। 2 হোটেলের রুম আমি বুক করি। এখন যখন আমি রুম বুক করলাম, এখন আমাকে আটকে দিছে, তুমি দুবাই যাবা, ঠিক আছে, দুবাই থেকে তুমি আসবা, টিকিট কোথায়? তোমার ফিরতি টিকিট কোথায়? তাকে আবার আমার পাসপোর্ট দেখাইয়া আমার মিশরের ভিসা দেখালাম। মিশরের ভিসা দেখাইয়া তাকে বললাম আমি দুবাই থেকে মিশর চলে যাব। তো যেবার থেকে মিশর যাবা তো টিকিট দেখাও। পরে আমি তাকে আমার যে টিকিটটি রয়েছে
দুবাই থেকে মিশর ওমান এয়ারসের এই টিকিটটা দেখালাম, এই যে দেখতে পাচ্ছেন ওমান এয়ারসের টিকিট। তো এই হলো আমার ওমান এয়ারসের টিকিট। দেখানোর পরে সে আমাকে বলতেছে কবে যাবা, আমি বললাম 3 তারিখ। আমার দেখতে পাচ্ছেন ওমান এয়ারসের টিকিট, আমি এটা বাংলাদেশ থেকেই কেটেছি অনলাইনের মাধ্যমে। আমার ভাড়া হচ্ছে 29,712 টাকা। তো আমি তাকে বলার পরে সে আমাকে আর আটকাইতে পারলো না, আমি চলে আসলাম দিল্লি এয়ারপোর্ট। দিল্লি এয়ারপোর্টে যেটা হয়েছে, আমি চলে আসছি 10টা 25-এ। টার্মিনাল 1 থেকে টার্মিনাল 3-তে আমাদেরকে বাস দিয়ে নিয়ে আসা হয়েছে। তো আমি বাস দিয়ে আসার পরে টার্মিনাল 3-তে আমি ঢোকার পরে ইন্ডিগোর যে কাউন্টার রয়েছে সেই কাউন্টারে আমার বোর্ডিং পাসটা দেখাই। তো ওনারা বলছে আপনার 6 ঘন্টা 6.5 ঘন্টা বাকি রয়েছে, এত তাড়াতাড়ি আপনি ঢুকতে দিবে না, আপনি 12টার পরে ঢুকেন। 12টার পরে ঢুকলে আপনার 4 ঘন্টা হাতে থাকবে। আমি সেই মতন 12:30টার দিকে আমি ইমিগ্রেশন করতে যাই। তা ইমিগ্রেশনের লোক যারা পুলিশ ছিল, ইমিগ্রেশন পুলিশ বা ইমিগ্রেশনের লোক, তারা আমাকে এত একটি কিছু বলে নাই। আমার বোর্ডিং পাস দেখলো এবং আমার ভিসা দেখলো, বলে ভিসা কোথা থেকে করলেন, আমি বললাম বাংলাদেশ থেকে। ও ঠিক আছে। তারা আমাকে দেখতে পাচ্ছেন আমার বোর্ডিং পাসের মধ্যে তারা যে সিলটা মারা, সেই সিলটা মেরে আমাকে ছেড়ে দিয়েছে। আমি যত রকমে আমার দেহ তল্লাশি করার পরে আমি আমার চেক ইন করার পরে আমি ভিতরে ঢুকে গিয়েছি। এখন আমি দিল্লি এয়ারপোর্টে যখন আমার বিমানে ওঠার জন্য যাব, সেখানে আমার আটকে দেওয়া হয়েছে। এখান থেকে আমাকে কোনোভাবেই তারা ছাড়ছে না। আমি কলকাতা এয়ারপোর্টে তাদেরকে বোঝাইতে পারছি, এখানেও তাদেরকে আমি সব কিছু বললাম, আমার ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখালাম, আমার সব কিছু বললাম, তারা আমাকে ছাড়ছে না, তারা আমাকে যেতে দিচ্ছে না। আমার এখানে 2 দিনের হোটেল ভাড়া প্রায় 20,000 টাকা বাংলাদেশের, এবং দিল্লি থেকে দুবাই এয়ারপোর্ট যেতে 22,110 টাকা। দুবাই থেকে ইজিপ্ট মানে মিশর যাওয়ার যে বিমানটি রয়েছে ওমান এয়ারস, তার ভাড়া হচ্ছে 29,720 টাকা, প্রায় 72,002 টাকার উপরেই এই মুহূর্তে লস হয়ে যাচ্ছে। তাদেরকে বোঝালাম, তারা বোঝার চেষ্টাই করলো না, তারা আমার কথা শুনছে না, তারা আমার সাথে খুব খারাপ ব্যবহার করতেছে। ইন্ডিগোর বিমান সংস্থা যারা কাজ করে তারা। বিমানটি সময় মতন ছেড়ে চলে গেল, আমাকে যেতে দিল না। আমার প্রায় 72,002 টাকার উপরেই তারা আমাকে এই মুহূর্তে লস করে দিয়েছে। যাক, এখন আমাকে তারা ইমিগ্রেশন থেকে বের করে দিবে। আমি কলকাতা থেকে আমি তাদেরকে বুঝে অনেক ইয়া করার পর আমি দিল্লি আসলাম ইন্ডিগোর বিমানের লোকেদেরকে। দিল্লি আসার পরও যখন আমি দুবার উদ্দেশ্যে রওনা দিব, ইন্ডিগোর লোকেরা আমাকে কোনোভাবেই ছাড়লো না। কলকাতা থেকে আমি চলে আসছি। তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা কেউ ইন্ডিয়া দিয়ে কোনো দেশে যাওয়ার চেষ্টা করবেন না, তাহলে হয়তো আপনার বিমানের টিকিটের ভাড়াটা বা হোটেল বুক করলে হোটেলের ইয়াগুলো আপনার অনলাইনের মাধ্যমে লস হইতে পারে। তো আপনারা কখনো ইন্ডিয়াতে তৃতীয় কোনো দেশে যাওয়ার চেষ্টা করবেন না। ইন্ডিগো হচ্ছে ইন্ডিয়ার নিজস্ব মালিকানা বিমান, এটা ইন্ডিয়ানরা মালিক, এরা হয়তো ব্যবহার খারাপ করতে পারে। ইন্ডিগোর অনেক দুর্নাম রয়েছে। আমি অল্প টাকার জন্য ইন্ডিগো বিমানটা কেটেছিলাম, অল্প টাকা দিয়ে যাওয়ার জন্য। আমি আসলে মূলত ইউটিউব বিভিন্ন চ্যানেল থেকে এবং ব্লগার ভাইদের থেকে আমি শুনেছি ইন্ডিয়ার থেকে ভাড়া খুবই কম এবং ইন্ডিয়ার থেকে খুব সুন্দরভাবে বিভিন্ন দেশে যাওয়া যায়। সেই জন্যই আমি ভেবেছি যখন আমার 3টা দেশের একত্রে ভিসা রয়েছে, তাহলে আমি ইন্ডিয়া হয়ে দুবাই হয়ে মিশর হয়ে বাংলাদেশে ফিরে আসবো। তা আমার এই চিন্তাটা করাই ছিল আমার ভুল। তো এই ভুলের মাসুল হিসাবে আমাকে 2 লক্ষ টাকা টোটাল বাস ব্যাম্বো। আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি। মুন্সি হৃদয়। আসসালামু আলাইকুম।